হ্যালো ফ্রেন্ডস, আমি দেবব্রত। তোমরা যারা কম্পিটিটিভের গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তাদের জন্য অঙ্কের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম। আর এই নাম্বার সিস্টেমের আরেকটি পার্ট হচ্ছে কি ইউনিট ডিজিট। আমাদের বিভিন্ন টাইপের অ্যালজেব্রিক এক্সপ্রেশন দিয়ে দেবে, সেই এক্সপ্রেশনগুলোর আমাদেরকে ইউনিট ডিজিট বের করতে হবে। প্রথমত বলে রাখি যে ইউনিট ডিজিট মানে কি। ইউনিট ডিজিট মানে হচ্ছে যে ধরো আমরা কোনো এখানে একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে। এই সংখ্যাটার ইউনিট প্লেসে অর্থাৎ একক ঘরে কোন সংখ্যা আছে, কোন অঙ্কটি আছে, সেই অঙ্কটি আমাদেরকে কিন্তু বের করতে হবে সাধারণত, ঠিক আছে। এই ধরনের অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন টাইপের এক্সামে আসছে। তোমরা বোর্ডে দেওয়া একটা অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো অঙ্কটা আমরা কতটা শর্ট ট্রিকে আমরা সমাধান করতে পারি সেটা চেষ্টা করব, ঠিক আছে। দেখো তোমরা শর্ট ট্রিকটা তোমরা অনেকে অনেক রকম পদ্ধতিতে করে থাকতে পারো, কিন্তু এটার ক্ষেত্রে একটা শর্ট ট্রিক্স দেখো, ঠিক আছে। যেহেতু প্রথম ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই এক্সপ্রেশনটাতে 5 আছে ইউনিট প্লেসে। আচ্ছা, 5কে তুমি অড অথবা ইভেন যতবারই তোমরা গুণ করো না কোনো, সবসময় আমাদের সেই সংখ্যাটার ক্ষেত্রে ইউনিট প্লেস সবসময় কত থাকবে? 5এই থাকবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, 6-এর ক্ষেত্রে দেখো কী হবে। 6-এর ক্ষেত্রে দেখো এখানে দেখো এই যে পাওয়ারের যে সংখ্যাগুলো আছে না, বড় বড় একটা সংখ্যা দিয়ে দেবে। এই সংখ্যাটাকে আমরা কিভাবে একে সিম্পলিফাই করব সেটা দেখো। এই যে কোনো সংখ্যা যদি পাওয়ারে দিয়ে দেয়, সেই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করলে পরে আমরা একটা রিমাইন্ডার পেয়ে যাব। সেই রিমাইন্ডারটা দেখো এখানে কত পাচ্ছি। এখানে দেখো রিমাইন্ডারটা কত পাচ্ছি। এখানে রিমাইন্ডারটা আমরা কত পেয়ে যাব? আমরা 0 রিমাইন্ডার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে রিমাইন্ডারটা 0। আচ্ছা, রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে এই যে সংখ্যা থাকবে, এই সংখ্যার ইউনিট প্লেসের পাওয়ারে আমরা কত দিতে পারি? 4 দিতে পারি। 4 দিয়ে ডিভাইড করছি, তাই 0 সংখ্যক যদি থাকে তাহলে পরে আমরা 4 দিতে পারি। এখানে রিমাইন্ডার যদি 3 আসতো বা 1 আসতো বা 2 আসতো, তাহলে পরে আমরা সেই সংখ্যাগুলো দিতাম। কিন্তু যখন কোনো কিছুই আসবে না, ঠিক আছে, মিলে যাবে ভাগটা, তখন আমরা এখানে পাওয়ারে কত দিয়ে দিতে পারি? 4 দিয়ে দিতে পারি। একই রকমভাবে এটার ক্ষেত্রেও দেখো কী হবে। এটার ক্ষেত্রে 54কে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে পরে 4 হচ্ছে, 1 4 হচ্ছে, 3 হচ্ছে, অর্থাৎ রিমাইন্ডার কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে। অর্থাৎ 3-র পাওয়ারে কত হচ্ছে? 2 হচ্ছে। তো এখান থেকে আমরা আলটিমেটলি একটা জিনিস কনসিডার করে নিতে পারছি। দেখো এখানে আমাদের প্রথমটার ক্ষেত্রে কত হচ্ছে? 5 হচ্ছে। সেকেন্ড ক্ষেত্রে আমাদের 4। 6বার যদি আমরা ইউনিট প্লেসে যদি 6 থাকে, সেই ক্ষেত্রে যদি যে কোনো সংখ্যার আমরা যদি 6বার যদি গুণ করি, তাহলে পরে আমরা সিম্পলিভাবে আমরা কী পেয়ে যেতে পারি? দেখো 6 6 36 হবে, আবার 6 হবে, তাহলে এখানে সিম্পলিভাবে আমরা 6 পেয়ে যাচ্ছি। 3-এর ক্ষেত্রে আমরা স্কোয়ার করলে ইউনিট প্লেসে আমরা কত পেয়ে যাব? 9 পেয়ে যাব। এগুলো সব কিন্তু ইউনিট প্লেস সংখ্যা। এবার ইউনিট প্লেসগুলো আমরা যোগ যদি করে দিই, দেখো ইউনিট প্লেসটা যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো ইউনিট প্লেসের এই জায়গাটাতে কত বসবে? 20 সামথিং হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটার ইউনিট প্লেসটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। অতএব আমাদের এখানে ইউনিট প্লেস ইউনিট ডিজিট বা ইউনিট ডিজিটে বা একক ঘরের অঙ্কটি কত হবে? একক ঘরের অঙ্কটি কিন্তু 0 হবে। তো এটাই কিন্তু আমাদের এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে। আশা করি তোমরা এই শর্ট ট্রিক্সটা তোমরা দেখে নিলে। যখন 5 থাকবে তখন কিন্তু করতে খুব সহজ হবে, ঠিক আছে। বা 1 থাকলে পরে সেই সংখ্যাটা হবে। কিন্তু যখন অন্য সংখ্যা থাকবে, তখন পাওয়ারে যদি এত বড় বড় সংখ্যা থাকে, তাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার যা আসবে, 4 বাদে যা রিমাইন্ডার আসবে, সেই রিমাইন্ডারগুলো আমরা ইউনিট ডিজিটের পাওয়ার দিয়ে দেবো। আর যদি 4 আসে, তাহলে এই 0 আসে রিমাইন্ডার, তাহলে পরে আমাদের কী করতে হবে? 4 পাওয়ারে দিয়ে দিতে হবে। নেক্সট আরও একটা অঙ্ক দেখো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে বলা আছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ 2024 টু দি পাওয়ার 2024। তাহলে আমাদের এখানে পাওয়ারে কত আছে? 2024 আছে। তাকে আমরা 4 দিয়ে ডিভাইড করবো। 4 দিয়ে ডিভাইড করলে পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্পলিভাবে রিমাইন্ডারটা কত আসছে? 0 রিমাইন্ডার আসছে। 0 যদি রিমাইন্ডার আসে, তাহলে এর ইউনিট প্লেসে কত আছে? এর ইউনিট প্লেসে 4 আছে। তার পাওয়ারে আমরা কত দিয়ে দেবো? 4 দিয়ে দেবো। এবার 4 দিলে পরে সাধারণত কত হচ্ছে? দেখো 4 4বার আমরা মাল্টিপ্লাই করছি। 4বার মাল্টিপ্লাই করলে পরে এখান থেকে 16 পেয়ে যাবো, এটাও 16 পেয়ে যাবো। তাহলে 6 6 যদি গুণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। একই রকমভাবে দেখো আবার নেক্সট আরও একটা অঙ্ক আছে। কি দেওয়া আছে? এর পাওয়ারে কত হচ্ছে? 2015 আছে। 2015কে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি একই রকমভাবে, তাহলে রিমাইন্ডার হিসাবে কত পেতে পারি? আগে সেটা দেখো। রিমাইন্ডার হিসাবে কত পাবো? রিমাইন্ডার হিসাবে আমরা দেখো 3 পেয়ে যাচ্ছি। তাহলে এইখানে যে সংখ্যাটা আছে 3, তাহলে 3-এর পাওয়ারে আমরা 3 দিয়ে দিতে পারি। 3-এর পাওয়ারে 3 দিলে পর কত হচ্ছে? 27 হচ্ছে।
তো 27 এর মধ্যে ইউনিট প্লেসে কত আছে? 7 আছে। তাহলে ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট হবে 7 হবে। ঠিক আছে, নেক্সট আরও একটা দেখো কি আছে, বলা হচ্ছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য মাল্টিপ্লিকেশন অফ দিস। এবার এই অঙ্কটার ক্ষেত্রে সিম্পলি দেখো তোমাদের কি আছে, 1 আছে। 1 এর পাওয়ারে ইউনিট প্লেসে কি আছে আগে লক্ষ্য রাখতে হবে যে কোন সংখ্যাটা দিয়েছে। ঠিক আছে, ইউনিট প্লেসে 1 আছে, এখানেও কি আছে ইউনিট প্লেসে 1 আছে। এই 1 এর পাওয়ারে যাই আসুক না কেন সবসময় আমরা সেখান থেকে কত পাবো? 1 পাবো। এই 1টা আবার মাল্টিপিল হয়ে যাবে এই 1 এর সঙ্গে, তাহলে 1 যদি মাল্টিপিল হয় আমরা ইউনিট ডিজিট এখানে কত পেয়ে যাব? 1এই পেয়ে যাব। তাহলে এই 1টা আমাদের এখানে কিন্তু ইউনিট ডিজিট হচ্ছে। ঠিক আছে, ইউনিট ডিজিট হচ্ছে। আশা করি তোমরা এই অঙ্ক 3টে দেখতে পারলে। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও বিভিন্ন টাইপসের ইউনিট ডিজিট ফাইন্ড করার টেকনিকগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের মতামতটা জানিও, কেমন লাগলো ক্লাসটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমরা, এবং তোমাদের বন্ধুদের মধ্যে এই সিম্পল ট্রিকগুলো নাম্বার সিস্টেমে তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।